তো এসে পড়েছি প্রেম লাগাতে। এটা নাকি ইন্ডিয়াস লাস্ট ভিলেজ, পাশেই নাকি ভুটান। এবারে ভুটানটা কোন দিকে আমি বুঝতে পারছি না। আর এই যে এই জায়গাটা পুরো ভুটান, এটা হচ্ছে পুরো ভুটান সার্কিট। আমার এই ট্রিপে খরচা হলো হচ্ছে টোটাল 12,000 টাকা। গুড মর্নিং ফ্রম পাদামচেন। তো আজকে সিকিমের আমাদের লাস্ট ডেট। তো আজকে সকালটা শুরু হয়েছে গরম চা আর চারপাশে পাহাড় দিয়ে, কিন্তু পুরোটাই ফগ হয়ে রয়েছে বলে কিছু দেখা যাচ্ছে না সেইভাবে দূর থেকে। কিছু মানে সামনেগুলো দেখা যাচ্ছে, যেমন এই পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে, তো ওই দিকে কিছু দেখা যাচ্ছে না। আশা করছি বেলা হলে একটু ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে পাদামচেনের মেন সিটি, মানে এখানেই সব হোটেল আছে, হোমস্টে, সব কিছু এখানেই আছে। আমরা যেখানে আছি নামাখাং হোমস্টে, এতে ব্যবহার খুব ভালো, বেশ খাবার দাবার কোয়ালিটিও খুব সুন্দর, চাটাও খুব সুন্দর। তো এখন একটু রেডি ফেডি হয়ে বেরোবো, সকালের ব্রেকফাস্টটা করে বেরোবো। এখন আমরা হচ্ছে সামনে একটা জায়গার নাম শুনলাম, কী যেন বললো, প্রেম লাখা বলে। তো ওখানে আমরা যাবো, ওটা নাকি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তারপরে হচ্ছে ভুটানের বর্ডার হচ্ছে পাশে। তো দেখি আশপাশটা কী ঘোরার আছে। তো চলো রেডি হয়ে বেরোই। এই হচ্ছে হোমস্টের বাইরেটা। কালকে আমরা এই রাস্তা থেকে এসেছিলাম, আর এই আমাদের বাইক পড়ে আছে রাস্তাতে এইভাবে। আর সিকিম সেফ জায়গা, কোনো চাপ নেই, যেখানে খুশি বাইক সাইকেল রেখে দাও। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট ভেতরে, এখানেই কালকে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের। এই হচ্ছে ভেতরটা, খুব সুন্দর, ঠিকঠাক অ্যাম্বিয়েন্স। বল ভাই কোথায় বসে খাবি? বাহ, বাইরেও একটা সুন্দর ব্যালকনি। চ বাইরে চ দেখি, এখানে চট পেতে খেয়ে নিলে হয়। ওয়াও, আমার লাগছে। এই যে সুন্দর ভিউ, এই যে সকালের ব্রেকফাস্ট, রুটি আছে, তরকারি আছে, ভাই নিজে সার্ভ করে দিচ্ছে, সেই মজা। দে ভাই তরকারি দে, তরকারি দে। দে না ভাই, দে না, নাটক করিস না, দে। A few moments later. এসেছিলাম হোটেলের পাশে এই জায়গাটাতে, ওই লাভ পাদামচেম লেখা। এখানে একটু ফটো তুললাম। সব ফটো দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে, আমাকে ফলো করে দিও ইনস্টাগ্রামে, আমি আইডি এখানে দিয়ে দেবো। তো চলো এখন আমরা যাব হচ্ছে প্রেম লাখা বলে একটা ভিলেজ আছে, ওটা নাকি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, তারপরেই হচ্ছে ভুটান। তো ওখানে যাবো। হোটেলের যে মালিক সেই বললো যাওয়ার জন্য, যে ঘুরে আসি জায়গাটা দেখি কেমন অফবিট প্লেস। ওখানে দাঁড়িয়ে ভুটান দেখা যায়, শুনেছি, এবার গিয়ে দেখতে পারবো, কারণ ভুটান দেখা যায়। ওদের যে অবস্থা কী দেখবো বুঝতে পারছি না, গিয়ে দেখা যাক। कैसे फीलिंग हुआ भाई?
बढ़िया सा सब बढ़िया था जाशा तू चला भी तो चला लेंगे क्यों डर लग रहा था हाँ राइड करने लगा आप तो प्रो राइडर हो आपको तो डरने का बात नहीं है भाई कुछ बताओ अपने बारे में कुछ बताओ कैसा रहा फीलिंग्स मालिक को पूछो होती है फीलिंग्स जरा समझो ना सनम मेरी फीलिंग्स चाहे कुछ भी हो हम लोग का बकचोदी नहीं रुकना चाहिए একদম। তো এসে পড়েছি প্রেম লাগাতে। এটা নাকি ইন্ডিয়াস লাস্ট ভিলেজ, পাশেই নাকি ভুটান। এবারে ভুটানটা কোন দিকে আমি বুঝতে পারছি না। তো এখানে এসে এই যে এইখানে রাস্তার শেষ, ল্যান্ডস এন্ড লেখাই আছে ওখানে, রাস্তা ল্যান্ডস এন্ড। আর এখানে ওই যে প্রেম লাগার জিরো মাইলস্টোন। আর এদিকের ভিউ আমি দেখাচ্ছি, এই হচ্ছে ভিউ। এবার আমরা কোন দিক থেকে এসেছি নিজেরাও বুঝতে পারছি না যে আমরা কোন সাইডে ছিলাম। একটু ওপরে যাওয়ার চেষ্টা করব, হেঁটে হেঁটে দেখি কি দেখা যায়। এদিকে রেখে আমরা ওইখান থেকে এতটা রাস্তা হেঁটে উপরে চলে এসেছি। এখানটা আরেকটু উঁচু। আর এই যে এই জায়গাটা পুরো ভুটান, এটা হচ্ছে পুরো ভুটান সার্কিট। ওকে, তো আরেকটু উপরে যাবো আমরা। উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আর এখানের ভিউটা হচ্ছে এই লেভেলের সুন্দর, দেখো ওটা হচ্ছে পুরো ভুটান। আমরা এখানে প্রচুর ভিডিও সব কিছু বানাচ্ছি আর ভালো ভালো গান শুনছি। ভাই গান চালিয়েছে মিভির বক্সে, যেটা আমরা নবন্দুর থেকে হাত পেতে নিয়ে এসেছি। ভাই বক্সটা দে, ঠিক আছে। আর এই যে স্তূপটা, এইটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ভুটানের বর্ডার, মানে বর্ডারটা যাতে ইয়ে করা যায় এটার জন্য বানানো। ওই পার্টটা হচ্ছে ভুটান আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। 3 hours later. ঘুরে আসার পর আমরা আবার খেতে বসে পড়েছি হোটেলে। খাবার দাবার চলছে আর সলিড খিদে পেয়ে গেছে। ভাই কিছু বলবি না তুই আজকে? না ঘোরার জায়গা ভালো ছিল, ঠিক ছিল ভাই জায়গাটা? ঘোরার জায়গা ঠিক ছিল। জায়গাটার নাম হলো বাংরিপোষি, সুন্দর জায়গা। দুপুরের পর এখন ইভিনিং স্ন্যাক্সে চা আর পকোড়া দিয়েছে। ভাই পকোড়াটা কেমন লাগলো রে? আমি এখনো খাইনি। ভাই পকোড়াটা কেমন লাগলো ভাই? ভালো ছিল না ভাই? এই হোমস্টেটা আমি মাস্ট রিকমেন্ড করবো সবাইকে, ঠিক আছে। চলো খাওয়া যাক। পাতামচারিতে যারা যারা আসবে তার জন্য এখানে একদম ইয়ো, সব থেকে ভালো, সব থেকে ব্যবহার ভালো না খুব। আর সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, টাইম টু টাইম সব খাবার ভালো কথা। হ্যাঁ, সব থেকে টাইম টু টাইম খাবার পাওয়া যায়, বেটার। The next day. হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে বাড়ি যাওয়ার দিন। ঘুম থেকে উঠে পড়েছি, দেরি হয়ে গেছে অলরেডি। আর চাও চলে এসছে আর ভাইও উঠছে না। তখন চাটা খেয়ে রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে আমাদেরকে। যেতে আমাদের একদম ইচ্ছা করছে না, মন খুব খারাপ। বলে ভাইয়া হাত দিখা দিজিয়ে। হ্যাঁ, তো আজকে যেতে হবে, বাড়ি যেতে আমাদের একদম ইচ্ছা করছে না, কিন্তু বাই প্রেশার আসতে তো হবেই। কি ভাই বিড়াল? ও আচ্ছা, ওই মানেটা। সবাই চা খা। তো বাইক তো আমাদের মুছে রাখাই আছে, ট্রেন লিভ ফিপ করে একদম চাকাচাক। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। খেয়ে আমাদেরকে রানিং এখন বেরোতে হবে স্যাট করে। Time to leave this place. We are ready to roll. Our bike is ready with luggage. This is the rider, pure rider. Okay भैया, bye. फिर मिलेंगे आपसे। রাস্তায় কাজ চলছে, মোটামুটি কয়েক মাসের মধ্যে সিকিম আরো সুন্দর হয়ে যাবে। সিকিমের রাস্তাঘাট এমনি ভালো, এমনি সুন্দর, কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে রাস্তাঘাট আরও সুন্দর হয়ে যাবে, আরও ডেভেলপ হয়ে যাবে।
তো দেখো এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে আমাদেরকে। যেতে তো মন করছে না, কিন্তু যেতে হবে। দেখো চারপাশের ভিউ দেখো। কখন এই বাজে রাস্তা শেষ হবে কে জানে। এমনি আমার ডাস্ট অ্যালার্জি, তার মধ্যে ধুলো বালি, সর্দি হলে অবস্থা পুরো খারাপ। আর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না। এসে পড়েছি বাগডোগরাতে। ভাই রংপুর ওখানে রাস্তা কি খারাপ, মানে যাচ্ছে তাই রাস্তা, যাচ্ছে তাই রাস্তা। সারা গায়ে গাড়িতে পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে। মানে সিকিমে মানে কি বলবো, জুলুকের সিল ট্যুরটা পার করার পর থেকে পুরো টোটাল নিচ অব্দি পুরো খারাপ, পুরো খারাপ। যাই হোক হেনদেনভাবে আমরা আসলাম, এখন বাগডোগরা এসে গেছি। এবার এখান থেকে আমরা বিরিয়ানি খাবো, যেখানে আমি প্রত্যেক বছর এখানে আসলে, সরি প্রত্যেক বছর বলছি, যখনই আসি তখনই এখানে বিরিয়ানি খাই। আর খুব সলিড খিদেও পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ওয়েট করছি দোকানটা আসলে ওখানে বসে আরাম করে খাবো শান্তি করে। তো অনেক রাত হয়ে গেল, দেরি হয়ে গেছে প্রচুর। এটা হচ্ছে বাগডোগরা মেন জায়গা, মেন পজিশন। এই জায়গাটাকে এয়ারপোর্ট মোড় বলে। আর এই উপরে যে ফ্লাইওভারটা চলে গেছে, এটা সোজা চলে যাচ্ছে পূর্ণিয়ার দিকে। আর এই সামনেরটা হচ্ছে পূর্ণিয়া মোড়, এয়ারপোর্ট মোড়ও বলে। ওকে, তো এখন আমরা এখানে বিরিয়ানি খাবো, তারপর যাব। কোথায় গেল বিরিয়ানির দোকানটা, কোথায় গেল, কোথায় গেল বিরিয়ানির দোকানটা, কোথায় গেল? এখানে তো ছিল। এই তো দোকানটা পেয়ে গেছি। আমাদের বাগডোগরার স্পেশাল বিরিয়ানি, ফেভারিট দোকান আমাদের রাইডের পথে। তো চলো খাওয়া যাক। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাগডোগরা ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি।
এবার রাস্তাটা হচ্ছে পুরোটাই হাইওয়ে, তো আশা করি একটা স্পিড মেনটেন করতে করতে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। বাড়িতে গিয়ে খরচার হিসাব নিয়ে বসতে হবে, কত কি হলো না হলো। কিষানগঞ্জের ওদিকে হাইওয়েটা আসার সময় খুব খারাপ পেয়েছিলাম, ইসলামপুরের আগে আগে অবধি। তো এবারে দেখি যাওয়ার সময় রাস্তা কোয়ালিটি কেমন হয়। তো চলো। The next morning. তো এসে গেছি কাঁচরাপাড়া কাপা মোড়। এখান থেকে বাদিক বললে সজ্জা মুড়াঘাটে চলে যাব আমরা, কারণ এই রাস্তাটা এখন আমাদের কাছে শর্টকাট। তো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি, সেফ অ্যান্ড সাউন্ড। তো আমাদের এক সপ্তাহ ট্রিপ এখানেই শেষ। খুব মজা হলো, খুব আনন্দ করেছি, অনেক স্মৃতি নিয়ে এসেছি, আর সেটা টোটালটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও ভিডিও দেখোনি তারা দেখে নিও পেছনের ভিডিওগুলো। যতটুকু কভার করতে পেরেছি সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরেছি। খারাপ লাগলো ভালো লাগলো যেটা হোক আমাকে জানিও তোমরা কমেন্ট করে। আর হ্যাঁ, আমি যদি বলি আমার এই ট্রিপে খরচা হলো হচ্ছে টোটাল 12,000 টাকা। তার মধ্যে আমার বাইকের তেল লেগেছে 5,800 সামথিং, ওই 5,900 টাকায় ধরে নাও। আর বাকি খরচা খুচকাচ কিছু কেনাকাটা, হোটেল, খাওয়া দাওয়া নিয়ে কমের মধ্যে অলমোস্ট হয়ে গেছে। ভেবেছিলাম আরও বেশি খরচা হবে, এবার যেহেতু আমরা 3 জন বন্ধু গেছি, একই রুম আমরা শেয়ার করেছি, তাই জন্য খরচাটা স্প্লিট হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। যদি এটা আমি মোটামুটি 3-4 দিন বাদে নিচ্ছি, কারণ সেই কাজের চাপ এত বেশি হয়ে গেছিলো যে আমি আর ভিডিওটা বানানো শেষ করার টাইম পাইনি। তো সামনে আর একটা ট্রিপ আসছে, ওটা 2 দিনের ট্রিপ, দীঘা যাবো মোস্ট প্রবাবলি। তো সেই ব্লগটাই আসবে। তো দেখা হচ্ছে। তো টিল দেন বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।